বাংলাদেশে যদি ৮টি বিভাগের পরে যদি কোনো একটি বিভাগ হতে হয়, সেটি নোয়াখালী একমাত্র বিভাগ হওয়ার উপযুক্ততা রাখে। ৭জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আমাদের যেই রুহুল আমিন, তিনি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান। প্রায় ৩০০ বছরেরও পুরানো এই নোয়াখালী জেলা। আপনারা জানেন যে নোয়াখালীর যেই ইতিহাস ঐতিহ্য যারা গড়ে উঠেছে, অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য আমরা যদি লক্ষ্য করি, এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িত রয়েছে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য। নোয়াখালীর বিখ্যাত ব্যক্তিদের কারণে আজকে বাংলাদেশের যে অবকাঠামো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি স্বাধীনতার কথা বলি, যে বাংলাদেশের স্বাধীনতার যে সময়ে যাদের অবদান অনস্বীকার্য, যেমন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ৭জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আমাদের যেই রুহুল আমিন, তিনি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান। তাদের অবদানে আজকের এই বাংলাদেশ। বিশেষ করে যে শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে যদি আমরা বলি, যে 1971 সালে যেই পাক হানাদার বাহিনীরা যে এই বাংলাদেশকে মেধাশূন্য বুদ্ধিমান শূন্য করতে চেয়েছিলেন, তাদের মধ্যে প্রথম বুদ্ধিজীবী যে যাকে শহীদ করা হয়েছে, তিনি নোয়াখালী কৃতি সন্তান হাবিবুর রহমান এবং মুনির চৌধুরী। এই যে নোয়াখালী, অর্থাৎ বাংলাদেশকে যদি আমরা কল্পনা করি, বাংলাদেশের অস্তিত্ব যদি কল্পনা করি, তাহলে এই যে নোয়াখালীর মানুষের যেই বারবার যে অবদান রেখে গিয়েছেন, সেহেতু যে নোয়াখালী বিভাগ চাওয়ার আসলে আমি কোনো কারণ, মানে বিবেক চাওয়ার মতো যেতে হবে সেটা আমি কল্পনা করি না। কিন্তু আমি এটা মনে করি যে বাংলাদেশে যদি ৮টি বিভাগের পরে যদি কোনো একটি বিভাগ হতে হয়, সেটি নোয়াখালী একমাত্র বিভাগ হওয়ার উপযুক্ততা রাখে। সেটি আমি বলার চেষ্টা করছি যে আসলে আমি মনে করি না যে আমরা এটার জন্য আন্দোলন করতে হবে। আমাদের যেই বাংলাদেশ পুনর্গঠনের যে নোয়াখালীর মানুষের যে ভূমিকা এবং ভৌগোলিক অবস্থানে যে নোয়াখালীর যে অবস্থান, সবকিছু মিলিয়ে আসলে এই নোয়াখালীকে যদি বাংলাদেশের ৯ম কোনো বিভাগ হতে হয়, তাহলে সেই উপযুক্ততাতে নোয়াখালী বিভাগ হওয়ার উপযুক্ত বলে আমি মনে করি। কিন্তু এটার জন্য আমরা রাজপথে নামতে হবে, এটার জন্য আমরা আন্দোলন করতে হবে, সেই বিষয়ে আমি সেটি বিশ্বাস করি না। এছাড়া আমি যদি আরেকটু বিষয় আপনাকে বলে রাখি, যে নোয়াখালীর যে প্রাচীন আমল থেকে যে নোয়াখালীর যে এই সৃষ্টি হয়েছে, নোয়াখালী প্রায় ৩০০ বছরেরও পুরানো এই নোয়াখালী জেলা। নোয়াখালী জেলার যদি লক্ষ্মীপুর, ফেনী, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, এমনকি ওই ইতিহাস বলে যে সন্দ্বীপও একসময় নোয়াখালীর সঙ্গে ছিল। এই যে নোয়াখালীর যে অঞ্চল, নোয়াখালীর যে এই যে নদীমাতৃকের নদীর সাথে যে নোয়াখালীর যে সম্পর্ক, এবং যে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে অনেকে বলছে যে কুমিল্লা বিভাগ হবে, যে নোয়াখালী হবে না। আরেকটি বিষয়, যে নোয়াখালী যদি বিভাগ আসলে না হয়, নোয়াখালী কিন্তু ঢাকা থেকে অনেকটা দূরে, মূল রাজধানী থেকে অনেকটা দূরে। এখানে যদি নোয়াখালী যদি বিভাগ না হয়, তাহলে এই অঞ্চলটা আসলে আরো অবহেলিত হবে। তো এই জন্য হচ্ছে ঢাকার সঙ্গে সরাসরি ঢাকার যেই বাংলাদেশের যেই মূল অবকাঠামো যেগুলো রয়েছে, সেগুলো সরাসরি সংযোগ স্থাপনের জন্য যে নোয়াখালী কি বিভাগ করার উপযুক্ততা রয়েছে। আমরা যদি আরেকটু বিষয় জানি রাখি, হাতিয়া একটু নোয়াখালী থেকে একটু আলাদা, ওইটা দ্বীপ একটা উপজেলা, ওইটা নোয়াখালী থেকেও আলাদা। এখন এই যে আমরা যদি বিভাগ না হই, তাহলে এই যে একটা অঞ্চল, হাতিয়া অঞ্চল, সুবর্ণচরের সাথে যে তার যে সম্পর্ক, তার যে নোয়াখালীর সাথে যে তার একটা আরো বিচ্ছেদের বিষয় আমরা লক্ষ্য করবো, যে ওখানেতে যে অনেকগুলো কাজ রয়েছে, যে কাজ করা দরকার। যেমন একটা সেতু দরকার, যাতে মানুষের সাথে যে মানুষের সহজে এই আসতে পারে, যাতায়াত করতে পারে। আমরা দেখি যে অনেক মানুষকে এই নদী পারাপার হতেও তারা মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে। ডেলিভারি করার জন্য ভালো একটি হসপিটালে নেওয়া হলেও তাদেরকে এই নদী পারাপার, অনেক নদীতেই তারা মারা যাচ্ছে এই পারাপার হতেই। তো আসলে সবকিছু মিলিয়ে আমরা যেটা দেখছি, যে ভৌগোলিক অবকাঠামো সবকিছু মিলিয়ে আসলে নোয়াখালী বাংলাদেশের ৯ম কোনো বিভাগ হতে হয়, তাহলে নোয়াখালীর উপযুক্ততা ছাড়া আমি কিছু দেখছি না।